আজকে যে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কি মানবিক বার্তা দেন সেদিকে আমাদের প্রত্যেকের নজর ছিল। আর আজকের এই বৈঠক থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। যোগ্যদের চাকরি থাকবে, নেতাজি ইন্ডোরে ঘোষণা মুখ্যমন্ত্রীর। তিনি থাকতে কারোর চাকরি যাবে না, আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি বললেন 2 মাসের মধ্যে চাকরি ফিরে পাওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার। নোটিশ না পাওয়া পর্যন্ত স্কুলে গিয়ে পড়ানোর আবেদন। কারো সার্ভিস ব্রেক হবে না, নেতাজি ইন্ডোরে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানাবে আবির, রয়েছে সরাসরি আমার সঙ্গে। আবির, আমরা আজকে এই বৈঠক শুরু হওয়ার আগেই আমাদের প্রত্যেকের তো নজর ছিল কি মানবিক বার্তা দেন, কিন্তু মুখ্যমন্ত্রী বললেন যে যোগ্যদের চাকরি থাকবে, কারোর চাকরি যাবে না, এবং তিনি একথাও বললেন তিনি থাকতে কারোর চাকরি যেতে দেবেন না, আশ্বাস দিলেন এবং বললেন 2 মাসের মধ্যে চাকরি ফিরে পাওয়ার ব্যবস্থাও করবে রাজ্য সরকার। বিস্তারিত জানতে চাইবো আর কি বললেন তিনি। প্রথমত হচ্ছে যে বৈঠকের যে নির্যাস সেটা হচ্ছে একদিকে প্রশাসনিক স্তরে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে এবং হবে সেই সংক্রান্ত বার্তা বা বলা ভালো ক্ল্যারিফিকেশন রাজ্য সরকারের সর্বোচ্চ স্তরের তরফ থেকে আজকে দিয়ে রাখা হয়েছে। আর দ্বিতীয়ত এই ইস্যুকে ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলো যে ধরনের কথা বলছে, যে ধরনের ইস্যু তৈরি করার চেষ্টা করছে, তাতে বিরোধী রাজনৈতিক দলগুলোকেও রাজনৈতিকভাবে চড়া সুরে আক্রমণের যে জায়গা সেটাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন। প্রথমত হচ্ছে তুমি প্রসঙ্গের কথা বলছিলে যে যোগ্য প্রার্থীদের, যোগ্য যারা রয়েছেন তাদের চাকরি যাবে না। রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে রয়্যাল মডিফিকেশনের জন্য যে আবেদন তো ইতিমধ্যেই করে ফেলা হয়েছে, এবং রিভিউ পিটিশন গুলো করার ক্ষেত্রে আইনজীবী হিসেবে রাজ্য সরকার কাদের সাথে কথা বলছে, কাদের সাহায্য নেওয়া হবে সেই নামগুলো তিনি আজকে উল্লেখ করে দিয়েছেন। পাশাপাশি বাস্তবিক অবস্থা, যাদের চাকরি চলে গিয়েছে তাদের পারিবারিক যে অবস্থা, বাস্তবে তাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই সংক্রান্ত বিষয়কে মাথায় রেখেও ফের আজকে তিনি আরো একবার আবেদন করেছেন যে তারা যেন প্রত্যেকে যেন স্কুলে তারা যেন যান। তার কারণ এখনো পর্যন্ত এসএসসির তরফ থেকে তাদের কাউকে টার্মিনেশন লেটার তো পাঠানো হয়নি, ফলে তারা স্কুলে যান, বাচ্চাদেরকে পড়ানোর যারা কাজ করছিলেন সেটা যেন তারা করেন, এবং এই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে নিয়ম মোতাবেক যে ধরনের সাহায্য করা দরকার বা সাহায্য করতে পারা যাবে রাজ্য সরকার সেই ব্যবস্থাটাকে তারা দেখবেন। পাশাপাশি এদিনকে তিনি পরিষ্কার করেছেন যে রাজ্য সরকার সমস্ত ধরনের সম্ভাবনাকে মাথায় রেখেই ব্যবস্থা গ্রহণ করছে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে কোর্টে আবেদন করার পর যদি প্লাস পয়েন্ট কিছু থাকে সেই বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্রে হচ্ছে, যদি সেখান থেকে পুনরায় আবার নাকচ করে দেওয়া হয় তাহলেও রাজ্য সরকারের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হবে এদিনকে তারও একটা ইঙ্গিত এদিনকে তিনি দিয়ে রেখেছেন। ফলে সব মিলিয়ে গোটা বিষয়কে ঘিরে চক্রান্তের যেটি বক্তব্যের বিষয় রাজনৈতিকভাবে সেটা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন, পাশাপাশি আশ্বস্ত করার চেষ্টা করেছেন যারা যোগ্য রয়েছেন তাদের কারো চাকরি যাবে না, রাজ্য সরকার তাদের প্রত্যেককে চাকরি রাখার ব্যাপারে যে সদিচ্ছা প্রকাশ করেছে এবং সেই কার্যে রাজ্য সরকার করে দেখাবে সেই বার্তাও এদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন নেতাজি ইন্ডোরের এই সভা থেকে। বেশ, অর্থাৎ যোগ্যদের চাকরি যাবে না, সার্ভিস ব্রেক হবে না, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।